নমস্কার, আমি মুনমুন। তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো এটা অ্যাকচুয়ালি ডে 3 রাতের ব্লগটা তোমাদের শেয়ার করছি। তো 3 ডেটে যা হয়েছিল, একটা ছোটো একটা প্রবলেম হয়ে গেছিলো আমাদের সাথে, সেটা এখন তোমাদের শেয়ার করছি না। যাই হোক, তো আমরা সেদিন আর কেউ বেরোইনি, দিনের বেলা ঘুরতে কোনো সাইট সিন করিনি। তো রাতের বেলা আমরা একটু বেরিয়ে পড়েছিলাম মেলে যাওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি পাহাড়ে সবাইকে দেখি সুন্দর করে শাড়ি পরে পোজ দিয়ে চুয়ে ছবি তুলছে, ভিডিও করছে। তো আমারও খুব ইচ্ছা হয়েছিল একটু শাড়ি পরে ভিডিও করব। তো দিনের বেলা সত্যি কথা এতটা টাইম শাড়ি পরে মানে পাহাড় ঘোরা আর সাহসটা আমি করিনি, কারণ শাড়ি পরে আমি এতটা কমফোর্টেবল করি না, মানে পাহাড়ে বিশেষ করে যদি বেঁধে বুঁধে পড়ে যাই ওই জন্য। তো আমি রাতে সাহস করে পরে বেরিয়েছিলাম। তো হোটেলটা একটু নিচে ছিল মেল রোডের থেকে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম শাড়ি পরে সাজুগুজু করে একটু সুন্দর ছবি তুলবো বলে। তো এই দেখো সবাই আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আর এখানে সুন্দর একটা মেলা বসছিল, তো মেলাটাও খুব গেছিলাম, ভালোই জিনিস ছিল ওদের যাবতীয় জিনিস। আর এই তো দেখতে দেখতে দেখো মনে হচ্ছে এটা কোনো পাহাড়ের মেল রোডে এসছি নাকি কোনো দুর্গা পুজোর প্যান্ডেল দেখতে এসছি বুঝতেই পারছি না। সামনে যে পরিমাণে ভিড়, পেছনেও ঠিক তেমন পরিমাণে ভিড়, এত পরিমাণে মানুষ এসছে পাহাড়ে, বাপরে বাপ, অবস্থা খারাপ। আর কি এবার বর্ষাটা একটু আগে আসার জন্য বড় বিপদে পড়ে গেছিলাম আমরা, কেন সবাই। আর অলরেডি তোমরা জানো পাহাড়ে কী সব চলছিল অ্যাকচুয়ালি, যে চারিদিকে ধস নামছিল, এই বিপত্তি হচ্ছিল। তো তার আগেই আমরা ঘুরে চলে এসেছি, যখন এই বিপদটা হচ্ছে তার একদিন আগেই আমরা ফিরে চলে এসেছি। তো এই যে সুন্দরভাবে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর এখানে একটা আমি ছবিও ছেড়েছি, তোমরা দেখবে, হোপ বলে যে একটা, যাই হোক এটা রেস্টুরেন্ট, ওর সামনে মানে মানে লাইন দিয়ে দিয়ে মানুষ ছবি চলছে। আমি বলছি দরকার নেই আমার ছবি তোলার, ওখানে যদি ফাঁকা হয় তখন তুলবে। তো ফেরার পথে দেখছিলাম ফাঁকা ছিল তখন তুলছি। আর দেখো বাবলসটা কতটা বড় ফুলিয়েছে আন্টিটা। তো চারিদিকে এত পরিমাণে মানুষ শপিং করছিল, বাপরে, বসার জায়গাও ঠিক মতো পাওয়া যাচ্ছিল না। আমরাও কয়েকটা ফাঁকা জায়গা পেয়েছিলাম, পুরো সেখানে গিয়ে কয়েকটা ছবি তুলেছিলাম। আর এখানে আমি প্রথম ভাবছিলাম এগুলো অরিজিনাল ফুল, কাছে গিয়ে দেখছি না, এগুলো উলের তৈরি করে ফুল, এগুলো আমার মাও তৈরি করে সুন্দরভাবে। তো এই যে আমাদের গ্রুপের সবাই এখানে আছে, এখানটা একটু ফাঁকা ছিল, তো আমি একটু ভিডিও করছিলাম। আমার এই যে আমার মেয়ে, আমরা সবাই একটু সাজুগুজু করেই এসেছিলাম ভিডিও করার জন্য, যেহেতু আমরা দিনে বেরোতে পারিনি। তো রাতেই একবারে বেরিয়েছিলাম আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। তা খুব 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 ভালো লেগেছে অ্যাকচুয়ালি, পাহাড় জিনিসটাই এমন। তো আমার মেয়ে এটা নতুন কিনেছে, তো পরে ওর বাবাকে দেখাচ্ছিল। যখন কিনেছিলাম তখন ওর বাবা ছিল না, তো একটু পরে দেখাচ্ছিল কেমন হয়েছে। তো আমার হাজব্যান্ডজির একটু ছবি তোলায় অ্যালার্জি আছে, যাকে বলে ছবি তুলতে ভালো, শাড়িগুলো ফুলিয়েছে দেখো কতটা বড় হয়েছে, উড়ে যাচ্ছে। আমার মেয়েই ফুলিয়েছিল। তো এখানে এবারে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে, সেই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া করে। এটা এসে দাম দেখে মাথা খারাপ হয়েছে, দূরের থেকে দেখে জিনিসটা পছন্দ হচ্ছিল, দাম বলছিল 2500 টাকা। একটা পাতলা কাপড়ের মধ্যে ব্লেজারটা ছিল। তো এখানে এসে কর্ন পেয়ে গেছি আমি, গরম গরম একটু নিয়ে আমি ট্রাই করেছিলাম। আমাদের এখানের মতো এতটা টেস্ট না করতে পারলেও খুব ভালো করেছিল। আর এখানে যে কি টার্কিশ আইসক্রিম না কি বলে, তো এটা নিচ্ছিল বাচ্চাটাকে। তো আমি একটু ভিডিও করে নিলাম, যেখানে সামনাসামনি প্রথম দেখলাম, সত্যি কথা যেটা, মানে ভিডিওটা আমি দেখেছি কিন্তু সামনাসামনি এরকমভাবে ফার্স্ট টাইম দেখছি। আমার মেয়ে বলছিল আমার দরকার নেই নিজের ইনসাল্ট করে, টাকা দিয়ে নিজের ইনসাল্ট করা। তো সবাই মিলে ট্রাই করেছিলাম। তো সত্যিকার ঠান্ডার দিনে বেশ ভালোই লাগছিল। আর এখানে অনেক অনেক ঠান্ডা পড়েছিল, যেহেতু বর্ষা চলছিল এখানে। তো এই যে আমার বান্ধবীকে একটু ট্রাই করালাম, বলছিল আমি খাই না, মানে একটু ট্রাই করে দেখো, খারাপ হয়নি, ভালোই লাগছিলো। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি খাবারের জায়গায়। এখান থেকে বাহারে বাঙালিয়ানা, বাঙালিদের জায়গায়, মানে বাঙালিরা যেখানেই যাও বাঙালিদের রেস্টুরেন্টই খুঁজে, যেখানেই যাও বাঙালি লোকজন, আমরা বাঙালিদেরই খুঁজি, মানে যে। তো এখানে পেয়ে গেছি। আর এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রায়
কী বলবো 40 মিনিট আমাকে বসে থাকতে হয়েছিল। এখানে সিট সংখ্যা খুব কম ছিল, কিন্তু খাবার দাবার খুব পুরোপুরি বাঙালিয়ানা ছিল বলে আমরা যে কদিন ছিলাম এখান থেকেই খাবার ট্রাই করেছি। তো ফার্স্টে চাউমিন এসে গেছে একজনের, তো আমি একটু ট্রাই করলাম, খুব খিদে পেয়ে গেছিলো সত্যি কথা। তো বাচ্চাদের থেকে নিয়ে ট্রাই করলাম। এবার একজন ভাত নিয়েছে, আর আমার মেয়ে আর ওর বোন ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছে। আর আমি রাতে রুটি খাই, তো রাতে আমি রুটি আর চিকেন কষাটা নিয়েছিলাম। আমরা বুঝতে পারিনি কোয়ান্টিটিটা এত বেশি দেবে, প্রথম দিন গেছিলাম তো এখানে খাবার দাবার অনেকটা পরিমাণে দিয়েছিল, অনেক বেশি হয়ে গেছিলো, আমরা তো খেয়ে পারিনি। তো এক প্লেট দেখলে ওখানে দুজনে খেয়ে নিয়েছে, তাও ওদের বেশি হয়ে গেছিলো, ওরা খেয়ে পারিনি। তো আমরা অর্ডার করেছিলাম যে 2 প্লেট চিকেন কষা আর রুটি। চিকেন কষাটাও প্রচুর পরিমাণে দিয়েছিল, আর আমরা খেয়ে পারছিলাম না, এত পরিমাণে দিয়েছিল। আর একদম টেস্টে দুর্দান্ত করেছিল। ঝাল বলেছিলাম একটু ঝাল ঝাল করো, কারণ আমি মিষ্টি কিছু খেতে পছন্দ করি না, ঝাল ঝালটাই আমার ভালো লাগে, সেই জন্য আমার বেশি ভালো লেগেছে। আর সবাই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগছে আমার ব্লগটা দেখতে।